আজকে আমরা চলে গিয়েছিলাম মণিশ্রীতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের শহর শিলিগুড়ির এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে প্রায় বিকেল বিকেল টাইমে আমরা চলে গিয়েছিলাম হালকা হালকা কুয়াশায় ঢাকা মণিশ্রীতে। আর ঠিক মণিশ্রীর বাইরে রয়েছে ভিন্ন ধরনের স্টল। আর যেতে না যেতে আমার ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হয়ে যায়। अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं। আর দেন আমরা মনিস্ট্রির ভিতরে দেখলাম, দেখো প্রত্যেকটা জিনিস কি সুন্দর পরিপাটি করে সাজানো। সবার প্রথমে ঢুকেই যেটা আমাদের কাজ থাকে, আমরা নিজেরা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আর বাস আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যদি শিলিগুড়িতে আসো তাহলে এই মনিস্ট্রিটাতে অবশ্যই তোমরা ভিজিট করো। এই মনিস্ট্রিটার লোকেশন রয়েছে শিলিগুড়ির তুড়িবাড়িতে। যখন মনিস্ট্রির ভিতরে প্রবেশ করলাম তখন এই জায়গাটার মধ্যে একটা অন্য ভাইব কাজ করে। এখানে যেমন প্রত্যেকটা শিল্পের কাজ, কারুকার্য এবং ভগবান বুদ্ধের অপরূপ সুন্দর দৃশ্য দেখে মনটা শুধুমাত্র মুগ্ধ হয়ে গেছিল। এই জায়গাটার ফটো বা ভিডিও তোমরা কম বেশি সবাই দেখেছো। এটা ফটোশ্যুটের জন্য বেস্ট একটা জায়গা, বেস্ট একটা লোকেশন বলতে পারো। তাই আমিও কয়েকটা শর্টস নিয়ে নিই এখান থেকে। আর জীবনে কি বাকি আছে বলো? সারাদিনের ব্যস্ততা জীবন থেকে নিজেকে একটু স্পেস দেওয়া, নিজের জন্য একটু সময় বার করা, বাস এটাই। আর সামনে রয়েছে নদী আর পিকনিক স্পট। একটু বকবক করলাম, এবার তোমাদেরকে মণিশ্রীর চারপাশটা একটু ঘুরে দেখাই। এটা রয়েছে অনেকটা জায়গা জুড়ে, ফাঁকা মাঠ, সবুজ গাছপালা, সুন্দর সুন্দর কারুকার্য, যেটা আমি তোমাদেরকে হয়তো বলেও বোঝাতে পারবো না, এতটা সুন্দর জায়গা। তবে এখনো অবধি কাজ শেষ হয়নি, এখনো কিন্তু কাজ চলছে। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই ছিল আমাদের ট্রিপ। আর সবশেষে আমরা মোমো পার্টি করে বাড়ির জন্য রওনা দিলাম। আজকের জন্য এতটুকুই। টাটা।